নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি শীতের একটা রেসিপি নিয়ে, শীতের পুলি পিঠে। আজকের রেসিপি দুধ পুলি বা ক্ষীর পুলি, তার সঙ্গে সেদ্ধ পুলি। একটা রেসিপিতেই দুটো পিঠে করবো আমি তোমাদের। তো এখানে ক্ষীরটা রেডি করে নিলাম, দুধটা ফুটিয়ে ঘন করে খেজুর গুড় দিয়ে ক্ষীরটা বানিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে রাখবো, অফ করে রাখলে একটু ক্ষীরটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে। আর এইদিকে প্রথমে আমি গ্যাসের ওভেনে কড়াই গরম করতে দিয়েছিলাম, ওই 2.5 কাপ মতো জল দিলাম। জলটা প্রথমে আমি ফুটিয়ে নেব। আর এর সঙ্গে চা চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। তারপরে লবণটা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিন্তু আমি যেই চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করব পিঠে, সেটা জলটা আগে ফুটিয়ে নিয়ে তবেই দিতে হবে। আর এখানে 2 কাপ মতো সেদ্ধ চালের গুঁড়ো আছে, বাজারে কেনা, যেই চাল পিঠে তৈরি করার জন্য কিনতে পাওয়া যায় সেটাই। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে, যতটা লাগবে ততটাই দিলাম। আমার কিন্তু আর জল প্রয়োজন পড়েনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো ওই 5 থেকে 7 মিনিট মতো। গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি, একটু ভাপে সেদ্ধ হবে সেই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। হালকা হালকা গরম অবস্থাতেই কিন্তু ডোটা মেখে নিতে হবে চালের। তো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে মাখা হয়ে গেলে আমি একটা পাত্র ঢাকা দিয়েছিলাম যাতে বাইরের হাওয়া না লাগে, যাতে শক্ত না হয়ে যায়। তারপরে ঢাকাটা খুলে 5 মিনিট পরে হাত দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। তারপরে একটু একটু করে লেচি কেটে নিচ্ছি, এরকম ভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে বাটির শেপ দিয়ে একটা করে পিঠে কিন্তু আমি তৈরি করবো, এরকম ঠোঙার মতো করলাম। আর যে ক্ষীরের পুরটা নিয়েছিলাম, দেখো বন্ধুরা, শক্ত হয়ে গেছে। গরমে কিন্তু একটু নরম ছিল, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে শক্ত হয়ে গেছে। ভেতরে দিয়ে দেবো, এটা আমি দুধ পুলি বা ক্ষীর পুলি পিঠে করছি। তো ভেতরে বেশি পুর দিলে কি বাইরে বেরিয়ে যাবে। আর খুব বেশি বড় কিন্তু দুধ পুলিতে করছি না, মিডিয়াম সাইজ করছি। খুব ছোটও করছি না, খুব বড়ও করছি না, এরকম সাইজের করছি। তো একটু বেশি হয়ে গেছিল, বেরিয়ে যাচ্ছে। তো প্রথম পিঠেটা আমার এরকম হয়েছে তৈরি করা, একটু বাইরে বেরিয়ে গেছে। দ্বিতীয়টা আমি আপনাদের দেখাচ্ছি। এই পুলি পিঠের ক্ষীর পুলিটার ভেতরে একটু কম ক্ষীর দিলে ভালো হয়। এদিকে গরম জল নিয়েছি একটা পাত্রে হাতটা পরিষ্কার করার জন্য, আঠার মতো লেগে যাচ্ছে। তো জল দিয়ে ধুয়ে আমি একটু মুছে নিলাম, হাতটা শুকনো করে দিলাম। তারপরে আবার একটা টুকরো ডো নিয়ে হাতে এরকম করে গোল করে ঘুরিয়ে এরকম বাটি শেপ করে আবার ভিতরে ক্ষীরটা দিচ্ছি। একটু কম করেই দিচ্ছি, কারণ বেশি দিলে বাইরে বেরিয়ে চলে আসবে, ফেটে যাবে। পিঠেগুলো কিন্তু ভালো তৈরি হবে না, যখন সেদ্ধ হবে বাইরে ফেটে আসার চান্সটা, বেরিয়ে আসবে চান্সটা থাকে আর কি। সেই জন্য একটু কম দিলে ভালো হয়। তো একে একে সব পিঠেগুলোই কিন্তু তৈরি করব। আর এই চালের ডো যেটা মাখিয়ে রেখেছি, এটাতে আমি একটা ডোর মধ্যেই আমি দুটো পিঠে তৈরি করে তোমাদের দেখাবো বন্ধুরা। পুলি পিঠে করব, ক্ষীর পুলি, আর তার সঙ্গে সেদ্ধ পুলিও তোমাদের করে দেখাবো। তো এরকম ভাবে দেখো, মিডিয়াম সাইজের এই দুধ পুলি বা ক্ষীর পুলির পিঠে আমি তৈরি করে নিচ্ছি। আর এই শীতকালের মরশুম যতদিন থাকবে ততদিন এই পিঠে পালো এগুলো খেতে ভালো লাগবে। শীতকাল চলে গেলে কিন্তু ভালোও লাগে না খেতে, তাই যতদিন শীত থাকবে তার আগেই তৈরি করে খেয়ে নাও বন্ধুরা। দেখো কিছুটা তৈরি করে নিয়েছি, আর বাকিটা আছে, ওটা আমি সেদ্ধ পুলি করব। তো তোমরা দেখো আমি কিভাবে তৈরি করি। এই যে এখানে আমি 750 মতো দুধ নিয়েছি। দুধটা ভালো করে প্রথমে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটিয়ে আমি একটু ঘন করে নেব, যাতে পিঠেটা খেতে ভালো হয়, ক্ষীর ক্ষীর ভাব চলে আসে। দেখো কতটা কমিয়ে নিয়েছি দুধটা। ভালো করে ফুটিয়ে নিয়ে এতে আমি দুটো ছোট এলাচ দিচ্ছি, ফাটিয়ে দিচ্ছি। এলাচের গন্ধটা একটু ভালো লাগে, তাই এলাচটা দিলাম। তোমরা স্কিপ করে যেতে পারো যারা এলাচের গন্ধ নিতে পারো না, তো আমাদের ভালো লাগে আমি দিয়েছি। এবার দুধটা ফুটে নেওয়ার পরে গ্যাসের ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। খুব ফুটন্ত অবস্থায় দিলে পিঠেগুলো ফেটে যাওয়ার চান্স থাকে, তাই একটু লো ফ্লেমে দিয়ে পিঠেগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। সবগুলোই দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ওভেনটা একটু বাড়িয়ে দিয়ে পিঠেগুলো ফুটিয়ে নেব। দেখো পিঠেগুলো কিন্তু ফুটে গেছে, আর যখন ফুটে যাবে, সেদ্ধ হয়ে যাবে, ওপরে ভাসতে শুরু করবে। তো ওপরে ভাসতে শুরু করেছে, আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে সব পিঠেগুলোই ভালোভাবে সেদ্ধ হয়। তো এই পিঠেটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি এতে দেব খেজুর গুড়। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, কারণ দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে গুড় দেওয়ার পরে।
তো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে গুড়টা দিতে হবে। তো যতটা পরিমাণ মিষ্টি প্রয়োজন ততটাই দিয়েছি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই দুধ পুলি রেসিপি বা ক্ষীর পুলি রেসিপিটা হয়ে গেছে, আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে ঢেলে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা এই ক্ষীর পুলি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারাও শীত চলে যাওয়ার আগে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদের হয় কিন্তু। আর একটা পিঠেও কিন্তু আমার ভেঙে যায়নি, আর খুব নরমও হয়েছিল। তো একটা তুলে আমি বাটিতে আপনাদের দেখাচ্ছি, কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন, ভেঙে যায়নি কিন্তু, খুব সুন্দর হয়েছে আর নরমও আছে। একটু কেটে আপনাদের আমি দেখাচ্ছি। আর এই ক্ষীরপুলি, যেহেতু ক্ষীরের পুর দিয়ে করেছি, তো এটাকে আমি ক্ষীরপুলিও বলছি, আবার দুধ পুলিও বলছি। আপনারা যে যেরকম ভাবে তৈরি করে খেতে পারেন সেরকম দেখবেন। তবে এই রেসিপিটা খুব দুর্দান্ত স্বাদের হয়েছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে যে বাকিটা ছিল সেটা আমি তৈরি করে নিয়েছি। এই যে একটু বেশি পুর দিয়েছি, আর এটা একটু বড় সাইজের করেছি। সেদ্ধ পুলি পিঠে করবো, তার জন্য কড়াই আবার আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। জলটা যখন ফুটে আসবে তখন সেদ্ধ করার জন্য পিঠেগুলো দিয়ে দিলাম। তো একে একে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি। জলে সেদ্ধ করে করছি, সেই জন্য এটা সেদ্ধ পুলি পিঠে বলছি। তো ফুটে এসছে পিঠেটা, গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটে নিয়েছি। আর যখন ওপরে ভেসে আসবে তখন বুঝে নিতে হবে যে পিঠেগুলো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে একে একে ঠান্ডা জলে দিয়ে নিচ্ছি। ঠান্ডা জলে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নেব, কারণ পিঠের একটা আঠালো ভাব থাকে, জল দিয়ে ধুলে কিন্তু আঠালো ভাবটা চলে যায়। তো জলটা ঝরিয়ে নিয়েছি। এটা খেজুর গুড়ের সঙ্গে আমরা খাবো। খেজুর গুড় ডুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সেদ্ধ পুলিও তৈরি হয়ে গেছে। আজকে দুটো পিঠের রেসিপি আপনাদের দেখালাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই তৈরি করে খাবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।